নজর রাখবো আসানসোলের দিকে, সেখানে সেতু সংস্কারের দাবিতে বিক্ষোভ। ইসিএল এর অফিসের সামনে তুমুল বিক্ষোভ, ইসিএল এর এজেন্ট অফিসও ঘেরাও। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে সেতু সংস্কারের দাবিতে তুমুল বিক্ষোভ। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি ব্রজ রয়েছেন আমাদের সঙ্গে। ব্রজ, ঠিক মূলত কি দাবি রয়েছে এবং এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে ইসিএল এর যে এজেন্ট অফিস, নিমচা এজেন্ট অফিস কিন্তু ঘিরে বিক্ষোভ করছেন বাসিন্দারা, মহিলা পুরুষ, গ্রাম রক্ষা কমিটি যারা এসছেন তারা। তাদের দাবি বিভিন্ন রাস্তাঘাট এবং যেসব সংযোগকারী সেতুগুলো রয়েছে সেই সব সেতুগুলিকে মেরামতি করতে হবে এবং মেরামতি করার পাশাপাশি বিভিন্ন দাবি তারা রয়েছেন, তারা দাবিতে বিক্ষোভ করছেন। আমরা একটু সরাসরি জানার চেষ্টা করছি, কেন বিক্ষোভ করছেন আপনারা? আমাদের দীর্ঘদিনের দাবি যে আমাদের আড়াভাঙ্গা গ্রাম রক্ষা কমিটির তরফ থেকে করা হচ্ছে, আমাদের যে দীর্ঘদিনের দাবি, আমাদের সেতু যেটা ভগ্নপ্রায়, আমাদের ছোট ছোট বাচ্চারা যারা সবসময় আমাদের ওই দাবি একমাত্র রাস্তা, সেই রাস্তার মাধ্যমে আমাদের দাবি ছোট ছোট বাচ্চারা যায় অবিলম্বে সেই আমাদের যে রুনিয়া ব্রিজ অবিলম্বে 1 মাসের মধ্যে যদি না হয়, আমরা আগামী দিনে বৃহত্তর থেকে আরো বৃহত্তর। মহিলারা রয়েছেন, আপনারা মহিলারাও আপনারা এসছেন, কেন আমরা আমাদের ছেলেমেয়েরা রানীগঞ্জ স্কুলের মধ্যে কোনো আমাদের খুব ছেলেদের কষ্ট হয়, ব্রিজ ভেঙে পড়বে আর বড় বড় ট্রাক বালি চলছে। ইসিএল এর কাছে কেন এসছেন? ইসিএল এর কাছে এসছি, ইসিএল আমাদের ব্রিজ করতে হবে, আমাদের নদীর থেকে বালি কয়লা সমস্ত জল পানীয় সব আসছে। বেশ, একাধিক অভিযোগ এবং সেই দাবিতে বিক্ষোভও চলছে। সেই ছবি তুলে ধরেন আমাদের প্রতিনিধি ব্রজ। আপাতত তোমাকে ধন্যবাদ। সম্পত্তি নিয়ে বিবাদের জের, ভাইকে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে, পরে থানায় গিয়ে আত্মসমর্পণ দাদার। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের কালীনগর এলাকার এই ঘটনা। জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল চলছিল। অভিযোগ, গতকাল রাতে বর্ষা চলাকালীন ইট ছড়ে ভাই মোহনলাল দাসের মাথায় আঘাত করে দাদা মতিলাল দাস। এরপরেই মোহনলালের মৃত্যু হয় বলে অভিযোগ। এখানে পারিবারিক একটা বিবাদ জায়গা জমি নিয়ে হচ্ছে। আজকে হঠাৎ এখানে একটা ওইরকম ছোটো ঘটনা ঘটার পর যিনি মামা গেছেন, সম্পর্কে মামা হয়, নিজের মামা, ঘটনা ঘটানোর পর এখানে একটা পার্টি অফিস আছে, পার্টি অফিসকে ব্যাপারটা বোঝানোর জন্য রাত্রি 8টার সময় তৎক্ষণাৎ বেরিয়েছে। পিছন আরেক মামা, যে মামাকে খুন করেছে, সামনে রাস্তায় ইট নিয়ে পিছন থেকে আঘাত করেছে। আঘাত করার সঙ্গে সঙ্গে ওই একটু মাথায় করে কয়েকটা মেরেছে। হসপিটালে নিয়ে যাওয়ার পথে মারা গেছে।